এখানে ছিলাম। হ্যাঁ, এখানে কি করলাম, আমি কি বললাম যে প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে কি একটা ছক টান। যখনই নৌকার অনুকূল প্রতিকূল বোর্ড স্ট্রিম দেখতে পাবে, তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে এইভাবে একটা ছক টেনে নেওয়া। ফার্স্ট এইভাবে একটা ছক টেনে নেওয়া হয়েছে। এবারে যখনই ছকটা টানবো তখনই আমি দেখবো এখানে আমি 5টা ঘর করে নেব। 5টা ঘর করে বোর্ড দেবো, স্ট্রিম স্ট্রিম, এখানে কি ডাউনওয়ার্ড, এখানে আপওয়ার্ড, যে কোনো ডাউনওয়ার্ড আপওয়ার্ড যেদিকে দিতে পারে। আমার কি বলছে অনুকূলে গতিবেগ 20, তাহলে এখানে 20 দিলাম ভাই। আমার কি বলছে প্রতিকূলে 8। ব্যাস ক্লিয়ার। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে যে এইখানে এমন একটা সংখ্যা হবে, এইখানে সংখ্যা দেখো অনুকূলের দিকে কি প্লাস হয়, এদিকে কি হয় মাইনাস হয়, এদিকে নয় প্রতিকূলের দিকে মাইনাস। তাহলে কি এমন একটা সংখ্যা যার সাথে যোগ করলে এটা হবে, আবার যোগ করলে এটা হবে, বিয়োগ করলে এটা হবে। তাহলে অপশান দেখো এখানে 15 আছে, মনে করো তুমি যদি এখানে 15 দাও, তাহলে এখানে 5 দিলে এদিকে 20 হয়ে গেল, কিন্তু এদিকে 5 দিলে কি 10 হচ্ছে, হলো না, হবে না। পরে কি আছে 12 আর 8, এইখানে তুমি যদি 12 দাও ভাই, এইখানে 8 দিলে এদিকে হয়ে গেল 20, ঠিক আছে 12 প্লাস করে 20, কিন্তু মাইনাস যখন আমি অ্যাড করছি হয়ে যাচ্ছে 4, এটাও কিন্তু হলো না। ক্লিয়ার। এইখানে তুমি যদি 14 দাও, এখানে যদি 6 আছে, 14 আর 6, এদিকে হয়ে গেল 20, এদিকে যদি 6 দাও এখানে হয়ে গেল 8, এটা হলো কারেক্ট। অপশান টেস্ট দেখালাম, অপশান টেস্ট। এরপর আমি অঙ্কটা দেখাবো। আমরা কি জানি সূত্রে, যে ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2 সমান হয়ে যায় কি বোর্ড। আবার কি ডাউন মাইনাস আপ ডিভাইডেড বাই 2 সমান হয়ে যায় কি স্ট্রিং। এটা সূত্র, এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর। যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 সমান হয়ে যায় নৌকার গতিবেগ, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সমান হয়ে যায় কি স্রোতের গতিবেগ। তাহলে দেখো এখানে আমার হলো 14 ভাই, এখানে হয়ে গেল 6, 14 আর 6 20, 14 আর 6 মাইনাস করলে আমার হয়ে যাচ্ছে 8। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি হয়নি? কি স্ক্রিন ক্লিয়ার হচ্ছে না? হুম, আবার বুঝিয়ে দিচ্ছি, এই অঙ্কটাতে বুঝিয়ে যাচ্ছি। এটাতেই তারপরেরটা তুমি দেখো, যদি না পারো আবার বুঝাবো তোমাকে, পরের নেক্সট অঙ্কটা দেখো না, একবার কনসেপ্টটা ক্লিয়ার। অ্যান্সারটা হয়ে গেল তোমার 14 আর 6, অপশন নাম্বার সি ফর ক্যালকাটা। না, পয়েন্ট না। দেখো তুমি প্রথমেই কাজ করবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে 5টা ছক করা। এইখানে বোর্ড দিবে, এইদিকে স্ট্রিম দিবে, এইদিকে স্ট্রিম। এবারে ডাউন আপ যে ধারে দিবে দিবে, সেটা তোমার ব্যাপার। আমি ধরো এইদিকে দিলাম আপ, এই ধারে দিলাম ডাউন। মনে রাখবে ডাউনের দিকে প্লাস হয়, আপের দিকে মাইনাস হয়। এইখানে বলছি একটা নৌকা 5 ঘন্টায় 100 কিমি যায়, 5 ঘন্টায় নয়, 1 ঘন্টারটা দেখতে হবে। 1 ঘন্টায় কত যায়, তাহলে 1 ঘন্টায় যায় 20, তাহলে ডাউনের ঘরে 20 দিয়ে দাও, 20 দিয়ে দিলে। তারপরে বলছে কি স্থির জলে নৌকার গতিবেগ 12, তাহলে এখানে 12। ব্যাস, আমরা কে জানি এইটা প্লাস এইটা সমান 20, তাহলে এখানে কত হবে, এখানে 8 হয়ে যাবে। এখানে 8 মানে এখানেও 8, এখানে 8 মানে এখানে 4। ব্যাস, আমার কি বলেছে স্রোতের গতিবেগ কত, আমি পেয়ে গেছি ভাই, স্রোতের গতিবেগ 4 কিমি/ঘন্টা। স্রোত কি বলেছে, তাহলে স্রোতের বেগ কত 8 কিমি/ঘন্টা। বি ফর বোম্বে। কি স্পিড হয়ে যাচ্ছে অঙ্কগুলো করা? যদি স্পিড হয় তাহলেও বলবে, না বুঝতে পারো তাও বলবে, কোনো দরকার নেই। শুধুমাত্র তোমাকে বলেছে অনুকূলে 20, তুমি 20 বসায় দিলে ব্যাস। এইখানে তোমাকে তারপরে বলছে স্রোতের বেগ 12, তুমি 12 বসায় দাও এখানে। এখানে স্থির জলে নৌকার বেগ, হ্যাঁ নৌকার বেগ 12, তুমি 12 বসায় দাও। আর আমরা কে জানি যোগ, তাহলে তুমি এখানে প্লাস চিহ্ন তুমি যে জানো এটা যোগ, তাহলে 12-র সাথে কত যোগ করলে 20 হয়, 8 যোগ করলে। যদি ভাই এখানে 8 হয় তাহলে এখানেও কিন্তু 8 হবে। ক্লিয়ার? তাহলে এখানে 8 হলো, এদিকে বিয়োগ হয় মানে 4 হয়ে যাবে এদিকে। এরপরে তুমি ছকটা পুরাই দিবে, ফার্স্ট গল্প হচ্ছে ছকটা পূরণ করা। পূরণ করার পর এবার দেখবে আমাকে কি অ্যান্সার খুঁজেছে। ক্লিয়ার? চলো, এটা তোমরা চোখের নিমিষেই পারবে, চোখের নিমিষে পারবে। বলো অ্যান্সার কত, অ্যান্সার কত?
কত হয়েছে অ্যান্সার? এত সময় লাগালে হবে? অনুকূলে 75 মিনিটে 10 কিলোমিটার যায়, তাহলে 75-এ যদি 10 যায় তাহলে 60-এ যাবে কত? 60-এ যাবে অবশ্যই 15-1, 75 মানে 5, 15-2, তার মানে কি 8। হিসাব 75-এ যাচ্ছে 10, 60 মিনিটে কত যায়? 60 মিনিটে যাবে 8। ক্লিয়ার? তাহলে কি অনুকূলে গতিবেগ 8, 8 বসায় দাও। তারপরে কি বলছে? স্রোতের গতিবেগ 2, স্রোতের গতিবেগ কত? 2, তাহলে এখানেও যদি 2 হবে তাহলে এখানেও 2। ফার্স্ট গল্প আমরা কি জানি এটার সাথে এটা যোগ করে এটা হয়, তার মানে কি এখানে অবশ্যই 6 বটে, 6-এর সাথে 2 দিবে তবে তো তোমার 8 হবে। ক্লিয়ার? এখানে যদি 6 হয়, এখানে যদি 2 হয়, তাহলে এখানে কত বটে? এখানে 4 বটে। ক্লিয়ার? আমাকে কি খুঁজেছে ভাই? আমাকে খুঁজেছে নৌকার বেগ কত। তাহলে নৌকার বেগ কত ভাই? আমি 6 পেয়ে গেছি, বি ফর বাহুবলী। কারো বুঝতে অসুবিধা হচ্ছে কি? কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে? সিস্টেমটা বুঝো, সিস্টেমটা বুঝো, অঙ্ক নিজেরাই পারবে। এবার পরে কি? এরপরে তুমি এই চ্যাপ্টারে যা অঙ্ক পাবে তুমি প্র্যাকটিস করতে থাকবে। আরে আমি ছকটা টানতে টানতে তোমাদের অ্যান্সারটা করা হয়ে যাবে। আমি ছকটা টানার সাথে সাথে তোমাদের অ্যান্সার করা হয়ে যাবে। কি বলেছে? একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে 15 কিমি যায়। 30 মিনিটে করলে হবে না, তোমাকে যেতে হবে 60 মিনিটে। তাহলে 30 মিনিটে যদি 15 যায় তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে অবশ্যই 30 যাবে, কারণ প্রতিকূলে 30। তুমি এখানে 30 বসাও ফার্স্ট, এখানে 30 বসালে। ক্লিয়ার? এরপরে কি বলছে? নৌকার গতিবেগ 40, নৌকার গতিবেগ 40 মানে কি বোটের গতিবেগ 40। ব্যাস ক্লিয়ার। আমরা কি জানি? এদিকে মাইনাস ইউ মানে আপওয়ার্ডের দিকে আর ডাউনওয়ার্ডের দিকে প্লাস। তাহলে এখানে কত বসালে 30 হবে? 40 আছে, কত দিলে 30 হবে? না সরি, কত মাইনাস দিলে 30 হবে? তখন 10 মাইনাস দিলে 30 আছে। যদি এখানে 10 হয় তাহলে অবশ্যই এই জায়গাটাতে 10 দাও, এই জায়গাটাতে 10 হয়ে গেল, মানে এই জায়গাটাতে হয়ে গেল কি 50। কি বলছে? স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা, বি ফর বাহুবলী। বলো, কারো বুঝতে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, প্লাস মাইনাসটা ডাউন মানে কি? তুমি যখন স্রোতের নিচের দিকে যাবে ভাই, তোমার যদি নদীটা এরকম হয়, এইভাবে যদি ডাউনের দিকে যায়, তুমি এই সাইডে যখন যাবে তখন তোমার ডাউন, মানে তুমি নিচের দিকে। তুমি সাইকেল চালাও তো, সাইকেলে যখন আপ থেকে নিচে নামো সেটাকে বলে ডাউন। আর যখন তুমি উপরের দিকে উঠবে সেটাকে বলে আপ, আপওয়ার্ড। মানে স্রোতের অনুকূলে যখন যাবে তখন তোমার কি হবে? অনুকূলে যখন যাবে তোমার, তখন তোমার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগটা কাজ করবে। কিন্তু যখন তুমি আপে যাবে তখন কি করবে? ওই যে আপে উঠার সময় স্রোতের যে একটা বেগ আছে সেই বেগটা তোমাকে ততটা বাধা দেবে, সেটা হয় আপওয়ার্ড। ক্লিয়ার? অঙ্কগুলো দেখো এক এক করে করতে দেখো শেষ পর্যন্ত, যাতে যাতে তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। চলো আবার ছকটা নেব। ফার্স্ট কাজ হচ্ছে এমনি একটা ছক টানা, যত স্পিডে ছকটা করবে। আমাকে কি বলছে? স্রোতের অনুকূলে 40 কিমি দূরত্ব অতিক্রম করে 4 ঘন্টায়। দেখো একটা জিনিস, আমি সব সময় বলেছি 1 ঘন্টায় আসতে হবে। 40 কিমি অতিক্রম করে 4 ঘন্টায়, মানে 1 ঘন্টায় কতটা চাই? অবশ্যই অনুকূলে 1 ঘন্টায় মানে 10 কিমি যায়। তাহলে এখানে তুমি 10 বসাও, ফার্স্ট কাজ হচ্ছে তোমার 10 বসানো। আবার স্রোতের প্রতিকূলে কি বলছে? 36 কিমি যায় 6 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 6। তাহলে এখানে হয়ে যাবে 6। ক্লিয়ার? তার এইটা একটু দেখেই মনে হচ্ছে না, তাহলে এখানে 8 দিয়ে দাও ভাই, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, ছকটা পূরণ করে দাও, ছকটা পূরণ করে দাও। ক্লিয়ার? আপওয়ার্ডের দিকে মাইনাস আর ডাউনওয়ার্ডের দিকে প্লাস। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার? পরের অঙ্কে যাব। যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে।
হয়েছে। কি বলছে? স্রোতের অনুকূলে গতিবেগ প্রতিকূলে 7, ঠিক আছে চলো দিলাম। হয়েছে। নৌকার গতিবেগ 10, তাহলে এখানে 10, তার মানে কি এখানে 3, এখানেও এখানে 3, মানে এখানেও 3, মানে কি এখানে 13। ক্লিয়ার? এরপরে তোমরা বলো যে এই ধরনের অঙ্কগুলোকে আবার কি খাতা কলম ছোঁয়ানোর প্রয়োজন আছে? খাতা কলম ছোঁয়ানোর কি প্রয়োজন আছে? মুখে মুখেই হবে। সিস্টেমটা বুঝো, কেবলমাত্র ছকটা পূরণ করা, কিন্তু এই জায়গা থেকে কিন্তু ম্যাথ আসে ভাই। হয়েছে। একদম সোজা সোজা চ্যাপ্টারগুলো ফার্স্ট করাবো। কি বলছে? স্থির জলে নৌকার গতিবেগ 10, ব্যাস তুমি এখানে আগে 10 বসাও। তারপরে কি বলছে? স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি যায়, মানে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় 15 যায় অনুকূলে। তাহলে এখানে 15 দাও। এইখানে 10 পেয়েছে, এখানে 15 পেয়েছে, মানে এখানে কত হবে? 5 হয়ে যাবে। তাহলে এখানে 5 মানে এখানেও 5, এখানে 5 মানে এখানেও 5, ব্যাস। তাহলে কি বলছে? স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে? প্রতিকূলে, প্রতিকূলে মানে এইখানটা। তাহলে 150 কিমি যেতে 1 ঘন্টায় যেতে 5, 150 যেতে কত লাগবে? অবশ্যই লাগবে 30 ঘন্টা। বুঝতে পারলে তো? যে 5 কিমি যায় 1 আওয়ার, 1 কিমি যাবে কি 1/5, আর 150 কত যাবে? তাহলে ইন্টু 150, কাটাকাটি করে যাও ভাই, হয়ে যাবে 30, হয়ে যাবে 30। সি ফর ক্যালকাটা। কারো কোনো জায়গায় ডাউট? কারো কোনো জায়গায় ডাউট আছে কি? তোমাদেরকে একটু কথা বলে, হ্যাঁ, ক্লাসের মাঝে একটা কথা বলি। ম্যাথ, আমি বিশেষ করে, আমি এটা ছেলে এবং মেয়ে পার্টিকুলার উল্লেখ করছি না, তবু সচরাচর কী হয়, অঙ্কে ভীতিটা ছেলেদের তুলনায় মেয়েদের একটু হলেও বেশি। আমি মানে ব্যাপার হচ্ছে এখানে মেয়েদেরকে ছোট করে দেখছি সেটা নয়, কিন্তু মেয়েদের তুলনামূলকভাবে একটু ভীতিটা একটু হলেও বেশি, 1% হলেও ভীতিটা বেশি আছে। দেখো, ম্যাথ মানে যাদের কি হয়, দেখলেই মনে হয় যে অঙ্ক মানে একটা বিশাল ব্যাপার, কিন্তু অঙ্ক মানে কিছুই নয়। শুধুমাত্র কি হচ্ছে, একটা কনসেপ্টটা ফার্স্ট ক্লিয়ার করো, একটা ছক রেডি করো, যে ছকটার সাহায্যে তুমি অঙ্ক করবে। এবং আমি একটাই বিরোধী অঙ্ক করার ক্ষেত্রে, সূত্র ছাড়া অঙ্ক করতে হবে। কোনো সূত্র নাই, কনসেপ্টটা ক্লিয়ার করো। একটা চ্যাপ্টারের জন্য একটা কনসেপ্ট, একটা প্রসেস, ওই একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি সমস্ত চ্যাপ্টার করব। তুমি সুবির দাস বলো, চঞ্চল ঘোষ বলো, যাই বই দেখো, তুমি হাজার হাজার প্রত্যেকটা চ্যাপ্টারে সূত্র আছে। এরপরে একটা চ্যাপ্টারকে করার জন্য ন্যূনতম তুমি যদি ভাই বেশি নাই কমপক্ষে 5টা সূত্র মনে রাখতে হবে। তাহলে 5টা যদি সূত্র মনে রাখতে হয়, পাটিগণিতের কমপক্ষে 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টারে কি 100টা সূত্র মনে রাখতে হবে। তোমরা বলো, 100টা সূত্র কি মনে রাখা সম্ভব? ইয়েস, সম্ভব নয়। কনসেপ্টটা লাও, আমার মেন বক্তব্য কনসেপ্টটা লাও, যার সাহায্যে আমি অঙ্কগুলোকে করি। আর প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কিন্তু এই একটা ফরম্যাট বানিয়ে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ফরম্যাট। ফরম্যাট মানে কি? ওই একটাই ফরম্যাট, একটা ছক, ওই ছকের সাহায্যে তোমাদেরকে ফেলে ফেলে যেতে হবে। টাইম ডিস্টেন্স বলো, পার্সেন্টেজ বলো, প্রফিট লস বলো, যাই বলো, তোমাকে ওই এই ছকের সাহায্যেই করতে হবে অঙ্কগুলো। ক্লিয়ার? তোমরা তো বললাম আমার ছকটা টানতে টানতে এরপর তোমাদের অঙ্ক হয়ে যাবে। নৌকার গতিবেগ বলেছে 9, তাহলে 9 দাও এখানে। আবার বলছে স্রোতের গতিবেগ 5, তাহলে এখানে 5 মানে এখানেও 5, এখানে 5 মানে এখানে কত হবে? এখানে 4 হয়ে যাবে ভাই, এখানে কত হয়ে যাবে? 14 হয়ে যাবে, ব্যাস। ক্লিয়ার? কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা? যদি কারো বুঝতে অসুবিধা আছে, দেখো নিজের দায়িত্ব নিজের।
কতটা, কত অঙ্কটা এটা দেখে নাও। অ্যান্সার হয়েছে কি অনুকূলে গতিবেগ কত, সি ফর কাটাপ্পা, মনে রাখবে, সি ফর ক্যালকাটা, সি ফর কাটাপ্পা, যাই হোক। হয়েছে, ক্লিয়ার হয়েছে। চলো এটা দেখো কি বলছে, অনুকূলে গতিবেগ 32, দেখা যাক কত হয়। 32 হয়েছে, এবং প্রতিকূলে গতিবেগ 28। ব্যাস, এখানে 28, এখানে 30, এখানে এমন একটা সংখ্যা বলো যেটার সাথে যোগ করলে এটা হবে, বিয়োগ করলে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে 30 হবে, এখানে 2 দাও, এখানে 2 দিয়ে দাও, দেখেই তো অ্যান্সার হবে। হবে কি হবে না? তাহলে আমার নৌকার গতিবেগ বলি, যে নৌকার গতিবেগ সি ফর ক্যালকাটা। ক্লিয়ার? আজ কিন্তু চ্যাপ্টারটা শেষ করব, চ্যাপ্টারটা কিন্তু আমি পুরো শেষ করব। তোমরা যদি পারো অ্যান্সার বলো। কি বলছে, স্রোতের গতিবেগে 48 মিনিটে 12 যায়, 48 মিনিটে 12 কিলোমিটার, মানে 4 × 48। ভালো, যদি না পারো তো এইভাবে করবে যে 48-এ যায় 12 বাই 48 ইন্টু 60, কাটা যাবে ভাই, মানে 15, 15 হবে। তাহলে প্রতিকূলে হলো 15, তাহলে এখানে 15 দাও। ঠিক আছে, এবারে স্রোতের গতিবেগ 2, তাহলে এখানে যদি 2 হয় এখানেও 2 হবে, তাহলে এইখানে যদি 2 হয় এখানে 15 হয়, মানে এখানে অবশ্যই 17, এখানে 17 মানে কি এখানে হয়ে যাবে 19। এরপরে দেখো অ্যান্সার কী খুঁজেছে, নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ ডি, ডি ফর দিল্লি, না ডি নয়, বি, বি ফর বোম্বে, বি ফর বোম্বে। কারো কোনো জায়গায় কনফিউজ আছে কি, কারো কোনো জায়গায় কোনোভাবে কোনো রকমভাবে কনফিউজ আছে? হ্যাঁ বলো না, বলো বলো, তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা বলো। আমি এটা প্রথম থেকে করি, তুমি একটু ভালোভাবে ক্লিয়ারটা করে নাও। ক্লিয়ার, ক্লিয়ার করছি। চলো দেখো, দেখো তোমাকে ফার্স্ট বলছি, তুমি যখনই বোর্ড স্ট্রিমের অঙ্ক দেখবে প্রথমে এমনি একটা ছক টানবে। ক্লিয়ার? ছক টানার পর 5টা ঘর বানাবে, 1 2 3 4 অ্যান্ড 5। ক্লিয়ার? মাঝে হচ্ছে ভাই বোর্ড, তার সাইডগুলোতে স্ট্রিম, স্ট্রিম আর স্ট্রিম হয়েছে। যে কোনো দিকে তুমি এদিকেও ডি দিতে পারো, এদিকেও ইউ দিতে পারো, যাই কিছু, আমি এইদিকে দিলাম ডি। ডি ফর কি ডাউনওয়ার্ড, ইউ ফর আপওয়ার্ড। ক্লিয়ার? এরপরে কি, ইউ ফর আপওয়ার্ড, আপওয়ার্ডের দিকে হয় মাইনাস হয়, আর ডি ফর ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ডের দিকে হয় প্লাস। ক্লিয়ার? এরপরে কি বলছে, 48 মিনিটে 12, দেখো 48-এর দ্বারা যে আমাদের কাজ হবে না, আমাদেরকে কিসে কাজ হবে, আমাকে 60, মানে 1 ঘন্টায় আসতে হবে। তো 48-এ যদি 12 হয় তাহলে 60-এ কত হবে, 60-এ হয়ে যাবে ভাই 15। তাহলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 15 কিমি/ঘন্টা। আমি এই আপওয়ার্ডের ঘরে আমি 15 লিখে দেবো। ক্লিয়ার? এরপরে বলছে স্রোতের গতিবেগ 2, তাহলে স্ট্রিম এখানে যদি 2 হয় ভাই, স্ট্রিম তো একই হয়, এখানেও হয়ে গেল 2। ক্লিয়ার হয়ে গেল? এরপরে কি, আমি বলেছি কি, যে এই যে এই জায়গাটাতে থাকবে, এই বিয়ের ঘরে মানে বোটে এমন একটা সংখ্যা থাকবে যার সাথে স্ট্রিমে যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করলে ইউর ঘরে হবে, আর এদিকে প্লাস করে এটা হবে। তাহলে এইখানে দেখো, এইখানে 15 আছে, এখানে 2 আছে, তার মানে নিশ্চিত এখানে 17 বটে। যেহেতু 17-র সাথে দেখো 2 বিয়োগ করলে 15 হয়, আবার 17-র সাথে 2 যোগ করলে কি হয়, 19 হয়ে যায়। এরপরে যখনই তোমার ছকটা ক্লিয়ার হয়ে গেল, এরপরে তুমি দেখবে আমাকে অ্যান্সারে কী বলেছে। বলেছে নৌকার গতিবেগ কত। নৌকার গতিবেগ মানে কি, বোটের গতিবেগ। বোটের গতিবেগ আমি পেয়ে গেছি ভাই 17, বি ফর বোম্বে। ক্লিয়ার? আরে 17 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 17 থেকে 2 বিয়োগ করলে কত হয়, ও ওইখানে 15 কি করে হলো, ঠিক ঠিক ঠিক, ক্লিয়ার। দেখো 48 মিনিটে যায় 12, তোমাকে 60 মিনিটে, তাহলে যে আমি যদি বলি যে 48 মিনিটে একটি ব্যক্তি যায় 12 কিমি। ক্লিয়ার? 1 মিনিটে কত যাবে বললো, কম যাবে না বেশি যাবে, কম যাবে, তাহলে 12/48। ক্লিয়ার? 60 মিনিটে কত যাবে,
60 মিনিটে যাবে কত যাবে ইন্টু 60, বেশি যাবে। কাটাকাটি করে 12 দ্বারা 4 বারায় 48, 4 দ্বারা 4 15, 15 বেড়ে এলো 60 মিনিটে। এরপর ক্লিয়ার হয়েছে? তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 15 মিনিট। সব সময় 1 ঘন্টায় আসতে হবে, তোমাকে যাই দেখ তোমাকে 1 ঘন্টায় আসতে হবে। এরপর ক্লিয়ার হয়েছে? হয়েছে কি হয়নি? হুম। বাকিদের বাকিদের কারো কিছু? চলো, প্রথমে একটা ছক টানবে। ফার্স্ট কাজ হচ্ছে একটা ছক টানা। ফার্স্ট অঙ্ক দেখলেই ছক টানবে, একটা ছক। কি বলেছে ভাই? যে স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে যে লাগে 5 ঘন্টা, আমাকে 1 ঘন্টা আসতে হবে। তাহলে 5 ঘন্টায় যদি 90 যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? মুখে মুখে বলো। 5 ঘন্টায় 90, তাহলে 1 ঘন্টায় কত লাগবে যাবে? 5 × 18 = 90, তাহলে অনুকূলে 18 হলো। ব্যাস, এখানে 18 বসাও। ক্লিয়ার? এরপরে কি বলছে? ওই দূরত্ব অতিক্রম করতে প্রতিকূলে 6 ঘন্টা সময় লাগে, মানে দূরত্বটা তো একই আছে, 90 আছে, 6 ঘন্টা লাগছে। তখন কত হবে? 6 × 15 = 90, তাহলে এখানে হয়ে গেল 15। এইখানে 15 পালে, এইখানে 18 পালে, মানে এইখানে কত হবে? এইখানে কত হবে? তুমি বলো এইখানে কত হবে? যে এইদিকে হবে এইদিকে, এই দিকটাতে যোগ করে হবে এইটা, এইদিকে হবে বিয়োগ করে এটা। দেখেই মনে আছে। দিয়ে দাও 16.5, আর এখানে দাও 1.5, এখানে দাও দাও 1.5। দেখেই মনে আছে। 16, 17, 18, 16, 1.5 কমান দাও 15। অ্যান্সার কি খুঁজেছে? স্রোতের গতিবেগ কত? ভি ফর দিল্লি। কার বুঝতে অসুবিধা হলো এটা? কার বুঝতে অসুবিধা আছে নাকি? সিস্টেমটা বুঝতে পারছি, আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে তোমরা সিস্টেমটা বুঝতে পারলে কিনা, অঙ্ক করার ধরনটা বুঝতে পারলে কিনা, আমি কিভাবে করছি, আমি কিভাবে অ্যাপ্লাই ঘটাচ্ছি, সেটা বুঝতে পেরেছি তো। ব্যাস, ওইটা হলেই যথেষ্ট। আমি একটু স্লো স্লো করছি, তোমাদেরকে করার সময়টা দিচ্ছি, বুঝতে পারলে? তোমাদেরকে করার সময়টা দিচ্ছি। একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে 3 ঘন্টায় যায় 15, 1 ঘন্টায় কত যাবে? 5 যাবে। তাহলে এখানে 5 বসাও। ক্লিয়ার? তারপরে আবার ফিরে আসতে 7.5 ঘন্টা সময় লাগে। তার মানে কি? দেখো, একবার যদি তুমি ডাউনে যাও, পরের বার তোমাকে আপে আসতে হবে। তার মানে কি? পরের বার তুমি প্রতিকূলে আসছো, তাহলে প্রতিকূলে আসার সময় 7.5 ঘন্টা সময় লাগে। তাহলে 7.5 ঘন্টা যদি সময় লাগে 15 কিলোমিটার যেতে, তার মানে 1 ঘন্টায় তুমি কত যাচ্ছ? এখন অবশ্যই 2 যাচ্ছ, কারণ 7.5-এর ডবল কত? 15 হয়। তাহলে এখানে বুঝাই দাও 2। ক্লিয়ার? এরপরে কি বলছে? তাহলে স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? দেখো, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে এমন একটা সংখ্যা বলো যাতে যোগ করে এটা হবে, বিয়োগ করে এটা হবে। দেখো 3.5 দিয়ে দাও, 3.5, এখানে দিয়ে দাও 1.5, এখানে দিয়ে দাও 1.5। দেখো এইদিকে যোগ করে হয়ে গেল 5, এইদিকে বিয়োগ করে হয়ে গেল 2। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে সবার? আরে একটু না দিলে কি করে করবো আমি? এই সিস্টেমটা আগে জানা ছিল না, আজকে প্রথম দেখলে, বা অনেকেরই হয়তো জানা থাকতেও পারে। হ্যাঁ, আমি একটু কথা বলতে পারি। এই সিস্টেমই করো।
হ্যাঁ, আমি এইটুকু কথা বলতে পারি যে যতগুলো চ্যাপ্টার করাবো, যতগুলো চ্যাপ্টার, শুধু এইটা নয়, বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে শুরু করালাম, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি করে করে যাব। 100% আমি বলতে পারি, যারা অঙ্কে অনেক দুর্বল তাদেরকে আমি পড়াতে পারবো, যারা অঙ্কে অনেক স্ট্রং তাদেরকে আমি পড়াতে পারবো না। তারা হয়তো অনেক বেশি জানে, কিন্তু এইটুকু বলতে পারি যে কিছুই জানে না, যে জিরো, তাকে আমি 100 করতে পারবো না, অতটা আমার ক্ষমতা নাই। আমি 80 পর্যন্ত নিয়ে যেতে পারবো, 80% আমি কভার করতে পারবো। কারণ কি, আমার একটাই জায়গা, আমি সবসময় দুটা জিনিসকে আমি রিজেক্ট করি অঙ্ক করার সময়। দুটা জিনিস বলে দিচ্ছি, দুটা জিনিস কি কি। একটা হচ্ছে কি, সূত্র, একটা হচ্ছে সূত্র। এই সূত্রটাকে আমি একদম পুরোপুরি রিজেক্ট, ক্লিয়ার। আরেকটা জিনিস করি, এটা, এটা কি বলে বলো না, এটা আমি কি লিখলাম বলো, এক্স, বুঝতে পারলে, এক্স, এক্স ধরা চলবে না, অঙ্ক করার সময় এক্স ধরা যাবে না, এক্স ধরলেই সমস্যা। এক্স ধরা কোনোভাবেই যাবে না, কোনো অঙ্কের ক্ষেত্রে এক্স ধরা যাবে না। এক্স না ধরে অঙ্ক করতে হবে, কেননা আমি, আমার ব্যক্তিগত মতামত, এক্স ধরাটা অঙ্কের ক্ষেত্রে খুবই সমস্যাজনক। কারণ এক্স যদি ধরি, আমার অঙ্কটা করতে অনেকটা প্রবলেম হয়। শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে নয়, বাস্তব জীবনেও কিন্তু এক্সকে ধরে রাখা যাবে না। আগে যা ছিল ছিল, এখন ছেড়ে দাও, এক্স নিয়ে কোনো কাজ হবে না। এক্স যা ছিল এখন নাই, প্রেজেন্ট লাইফ নিয়ে ভাবো, ক্লিয়ার হয়ে যাবে। চলো, আগের অঙ্কটা হয়ে গেছে, এটা দেখো, দুটো জিনিসকে আমি বিরোধিতা করি, এক হচ্ছে সূত্র আর 2 নম্বর হচ্ছে এক্স। চলো, কি বলেছে, আমি এখানে বি দেবো, এখানে এস দেবো, এখানে এস দেবো, তোমরা নিজেরাই পারবে, করে দাও। কি বলেছে, স্রোতের অনুকূলে 30 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময়, 3 ঘন্টা 45 মিনিটে। কি বলছে, একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 30 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা 45 মিনিটে, আবার প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে, তাহলে স্রোতের বেগ কত। একদম সিস্টেমেটিক, তোমাকে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। এরপর দেখি তোমাদেরকে একটা মিনিট দিয়ে করব, একটা ঘন্টা দিয়ে করব, দুটো সিস্টেমেই দেখাচ্ছি, হয়েছে। 3 ঘন্টা 45 মিনিট মানে কত মিনিট, আগে সেটা বলো তোমরা। 3 ঘন্টা 45 মিনিট মানে কত মিনিট, আগে সেটা বলো। 3 × 18 আর 45, তাহলে হলো 225। তাহলে আমি এইটুকু বলতে পারি যে 200, আমি দু রকমভাবে করবো অঙ্কটাকে, হ্যাঁ। 225-এ যাই কত ভাই, না 30 কিলোমিটার, ক্লিয়ার। একে কত যাবে, কম যাবে, 12 225, 60-এ কত যাবে, 60 মিনিটে, অবশ্যই 60, 60 মিনিটে কত। তোমাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করো, 30 কিলোমিটার যেছে, কাটাকাটি করলে যেটা বার হবে সেটা হচ্ছে কি, 5 দ্বারা যদি কাটি, 5 × 6 = 30, 5 দ্বারা কাটি যদি, 4 × 5 = 20, 5 × 5 = 25, ক্লিয়ার। আবার 15 আছে, এখানে 45 আছে, তুমি 15 দ্বারা কাটি দাও, 3 × 15 = 45, আরেকবার কত হলো, এখানে 4 × 15 = 60, এখানে হলো 3 × 2 = 6, মানে এখানে হলো 8। তাহলে অনুকূলে গতিবেগ কত পেলাম আমি, 8 পেলাম, ক্লিয়ার। এরপরে 2 ঘন্টা 30 মিনিট মানে ক মিনিট, মানে 150 মিনিট, 6 × 2 = 12, 120 আর 30, তাহলে 150, 150 মিনিট আমি কত যাই ভাই, 15 কিলোমিটার, হয়েছে। তাহলে 1 মিনিটে কত যাব, বাই 150 ইন্টু 60, ক্লিয়ার। দেখো ভাই, শূন্য শূন্য কাটাই গেল, 15 কাটাই গেল, 6, এইখানে পেলাম 6, এইখানে পেলাম 8, তার মানে এখানে 7 বটে, এখানে 1 বটে, এখানে 1 বটে। বলো, কার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হবে, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে, কারো কি কোনো জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে বলো, হয়েছে। এটাকেই আমি যদি মিনিট না ধরতাম, আমি ঘন্টা ধরেও করতে পারতাম, এটাকেও আমি ঘন্টা ধরে করতে পারতাম। কিভাবে ঘন্টা ধরে করব সেটা দেখো, কি বলেছে, যে 3 ঘন্টা 45 মিনিট মানে 3 × 45/60, 3 ঘন্টা 45, আমি ঘন্টাই করছি, আমি মিনিটে করছি না। 3 ঘন্টা মানে কি, এটা এটা কাটাই গেল ভাই, কাটাই গেলে কত হয়ে যাবে, 3, এদিকে হয়ে গেল 4, 3 × 4 = 12, 12 আর 3 কত,
15/4, 15/4 ঘন্টায় যায় কত 30 কিলোমিটার। 1 ঘন্টায় কত যাবে, অবশ্যই কম যাবে, ওই জন্য 30 × 4/15। কাটাকাটি চলে গেল ভাই 2 দ্বারা, সরি এইটাকে 2 দ্বারা, মানে 4 দুগুণে 8 হয়ে গেল অনুকূলে। আমি ঘন্টায় করছি। 2 ঘন্টা 30 মিনিট মানে 2 × 30/60, তাহলে কাটাই গেল ভাই 1/2 হয়ে গেল, 2 দুগুণে 4 আর একে 5 হয়ে গেল 5/2। 5/2 ঘন্টায় যাচ্ছে ক কিলোমিটার না 15 কিলোমিটার। 1 ঘন্টায় কত যাবে, কম যাবে, মানে 15 × 2/5 কাটাই গেল 3 হয়ে গেল, 3 দুগুণে হয়ে গেল 6। ক্লিয়ার হয়েছে? দুটাই মিনিট দ্বারাও হবে, ঘন্টা দ্বারা হবে, তোমার খুশি, তুমি যেমন ইচ্ছা সেইভাবেই করবে। এই একটু রিপ্লাই জানাবে বুঝতে পারলে কি না, মিনিটটা আর ঘন্টাটা দুটোই, মিনিটটা আর ঘন্টাটা দুটোই বুঝতে পারলে কিনা একটু জানাবে। হয়েছে? ক্লিয়ার আছে? চলো কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে ওই দূরত্বই ফিরে আসতে 1/3 সময় নেয়। নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত? অঙ্কটা অপশান দিয়ে নাই, অ্যান্সার বলা কথা। কত হলো অ্যান্সার? আরে এত সময় লাগালে হবে? অঙ্কটা পড়ো। কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, যে সময় লাগে হয়েছে, প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসতে তার 1/3 সময় লাগে। তার মানে একটা জিনিস করেছে, এইখানে ধরো আমি ডি দিলাম, এইখানে আমি ইউ দিলাম, ডাউনওয়ার্ড এটা আপওয়ার্ড, হয়েছে, এটা টাইমের দিলাম, টাইমের রেশিও। কি বলছে, অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার কি বলছে 1/3 সময় লাগে। তার মানে ডাউনে যদি সময় লাগে, যে সময়টা লাগে তার 1/3 সময় লাগে। গল্পটা শোনো, যে অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, যে সময়টা লাগে, প্রতিকূলে তার সময় কি থাকে, তার 3/1 লাগে, তার 3/1 সময়টা লাগে। তাহলে সময়টা কার বেশি লাগে? অবশ্যই প্রতিকূলের সময়টা বেশি লাগে। তাহলে প্রতিকূলের কি লাগে, টাইম যদি 1 ঘন্টা লাগে, অনু সরি প্রতিকূলের যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে এর লাগে 1 আওয়ার। বুঝতে পারলে? তাহলে এরপরে দেখো টাইমটা পেয়ে গেছি আমি, টাইমের রেশিও, তাহলে ডিস্টেন্স, আমি যখন টাইমের রেশিও পেয়ে গেলাম, যখন টাইমের রেশিও পেয়ে গেছি, ডিস্টেন্স সেম, তাহলে স্পিডের রেশিও কি হয়, স্পিডের রেশিও এর অপোজিট হয়, মানে এর হয়ে যাবে স্পিড 3, ইয়ার হয়ে যাবে 1। এর জায়গাটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে একটু পরে। তাহলে কি পেলাম, এইখানে পেয়ে গেলাম 3, এইখানে পেয়ে গেলাম 1, তার মানে এখানে 2 ওঠে ভাই, এখানে 1 ওঠে, এখানে 1 ওঠে। তাহলে নৌকার বেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত হয়ে গেল 2:1। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি? অনেকেরই হয়নি, আমি বুঝাই দিচ্ছি একটা। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সে এই জায়গাটা তোমাদেরকে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যারা বুঝতে পারছো না। টাইম অ্যান্ড ডিস্টেন্স বলে দিচ্ছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স ডি সমান এস টি, ডি সমান এস টি, ব্যাস। এই তিনটা ওয়ার্ড মনে রাখতে পারবে না, ডিএসটি, ডিএসটি, এসবিএসটি, সি, এইসব যে ওয়ার্ডগুলো থাকে, ডিএসটি, ডি সমান এসটি, এইটা বললে টাইম ডিস্টেন্সের হাজার হাজার অঙ্ক যা আছে সব ক্লিয়ার হবে ডি সমান এসটিতে। দেখো
কি বলছে, ডিস্টেন্স যদি সেম থাকে, ডিস্টেন্স যদি সেম থাকে, ধরো আমার বাড়ি পুরুলিয়াতে, আমি পুরুলিয়া থেকে কলকাতা যাব, তুমিও যাবে কলকাতা, আমিও যাব কলকাতা, আমি যাচ্ছি মোটর সাইকেলে, তুমি যাচ্ছ 4 চাকায়, তোমার স্পিডটা যদি বেশি হয়, তার মানে টাইমটা কার বেশি লাগবে? টাইমটা কার বেশি লাগবে? যার স্পিড বেশি তার টাইম কম, যার টাইম বেশি লাগছে তার মানে তার স্পিড কম। ধরো আমি যাচ্ছি সাইকেলে, তুমি যাচ্ছ মোটর সাইকেলে, 30 কিলোমিটার, ডিস্টেন্সটা সেম, তোমাকেও 30 কিলোমিটার যেতে হবে, আমাকেও 30 কিলোমিটার যেতে হবে। আমি যেহেতু মোটর সাইকেলে যাচ্ছি, তুমি যাচ্ছ সাইকেলে, আমি মোটর সাইকেলে যাচ্ছি, মানে আমার স্পিডটা কত? স্পিডটা আমার বেশি, স্পিডটা আমার বেশি, তার মানে টাইমটা আমার কী লাগবে? টাইমটা আমার কম লাগবে। তুমি যাচ্ছ কি সাইকেলে, তোমার স্পিডটা কি? স্পিডটা কম, তাহলে তোমার টাইমটা কী লাগবে? টাইমটা অবশ্যই বেশি লাগবে। তার মানে কি অনুপাতটা রিভার্স হয়ে যায়, মানে একে অপরের উপর রিভার্স হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, পেরেছো কি পেরো নাই? তোমার বাড়ি তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমি উদাহরণ তোমাকে দিয়েই দেবো। তোমার বাড়ি কোথায়? কোপার কোনো একটা ছোট টাউনের নাম বলো কাছাকাছি। মানবাজার। তুমি মানবাজার থেকে পুরুলিয়া আসবে, ধরো মানবাজার থেকে পুরুলিয়া কত, ওই 40-45 কিলোমিটার হবে, তাই তো? হয়েছে। সাইকেলে বেরাইছো আর তোমার ভাই বেরিয়েছে মোটর সাইকেলে, তাহলে ডিস্টেন্সটা দুজনেরই সমান তো। ও পুরুলিয়া আসছে, তুমি পুরুলিয়া আসছে, তাহলে দুজনের সমান ডিস্টেন্স, কম বেশি হচ্ছে, ডিস্টেন্স কিন্তু সেম। এক জায়গা থেকে বাড়ি থেকে বেরিয়েছি পুরুলিয়া, তুমি যাচ্ছ মোটর সাইকেলে, আর তোমার ভাই তুমি যাচ্ছ সাইকেলে, তোমার ভাই যাচ্ছে মোটর সাইকেলে, তাহলে তুমি বলো এখানে কার স্পিডটা বেশি? স্পিডটা কার বেশি? মোটর সাইকেল সাইকেলে? তাহলে মোটর সাইকেল তোমার ভাই চালাচ্ছে, তাহলে সময়টা কার কম? সময়টা কম কার লাগে, তোমার না তোমার ভাইয়ের? ভাইয়ের লাগবে। কেন কম লাগছে? যেহেতু তার স্পিডটা বেশি আছে, স্পিড বেশি আছে। তাহলে এইটুকু মনে রাখবে, স্পিড যদি সেম, সরি, ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে এই টাইম আর স্পিডের যে রেশিওটা হয় সেটা হয় যে রিভার্স, অপোজিট হয়ে যায়। ক্লিয়ার? যদি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি বলে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি, মানে যেহেতু এই চ্যাপ্টারটাতে নেই তবুও আমি ক্লিয়ার করে দিচ্ছি, হয়েছে? চলো প্রথম থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ডি সমান এস টি। ধরো এ ব্যক্তি আছে আর বি ব্যক্তি, একদম উদাহরণ সাহায্যে আমি বলে দিচ্ছি। এ ব্যক্তি আর বি ব্যক্তি, এ ব্যক্তির গতিবেগ হচ্ছে, দিয়ে দিলাম আমি 15 কিমি/ঘন্টা, বি ব্যক্তির গতিবেগ হচ্ছে 20 কিমি/ঘন্টা। এটা কিসের রেশিও বটে রে? স্পিডের রেশিও, স্পিডটা দিয়েছে আমার, এখানেও স্পিড দেওয়া আছে। আচ্ছা, ডিস্টেন্স যদি সেম হয়, আমি কি বললাম, ডিস্টেন্সটা যদি একই হয়, ধরো এই ডিস্টেন্স বটে, টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 150 কিলোমিটার, 150 কিলোমিটার। ক্লিয়ার? 150 কিলোমিটার, 150 নয়, আমি দিয়ে দিলাম 300, 150 নয়, আমি দিয়ে দিলাম 300, টোটাল দূরত্ব কত? 300 কিলোমিটার। ধরো কলকাতা যেতে হবে, আমি 300 কিলোমিটার, দুজনকেই কলকাতা যেতে হবে, এ ব্যক্তিকেও আর বি ব্যক্তিকেও। এ ব্যক্তির গতিবেগটা কি 15, বি ব্যক্তির গতিবেগটা কত? 30। ওকে, এরপরে এ ব্যক্তিটার টাইম কত লাগবে 300 যেতে? দেখো, এর কত লাগবে? 20 ঘন্টা সময় লাগবে। কেন 20 ঘন্টা? যেহেতু 1 ঘন্টা যায় 15, তাহলে 15 যায় 1 ঘন্টায়, যদি না পারো এইটুকু দেখো, 15 যায় 1 ঘন্টায়, এক যাবে কমে যাবে, 300 যেতে কত সময় লাগবে রে ভাই? 20 ঘন্টা, তাহলে 20 আওয়ার সময় আছে। বিয়ের 20 ঘন্টায় যায় 1 কিলোমিটার, তাইলে ভাবো 300 যেতে কত লাগবে? তাহলে আমি এখানে ঐকিক নিয়মের সাহায্যে বুঝাবো যে 20 কিমি যায় 1 আওয়ার্সে, 1 কিমি যাবে কি বাই 20, 300 যাতে কত সময় নেবে? অবশ্যই বেশি সময় নেবে, ইন্টু 300, কাটাকাটি করে যাবো ভাই 15, দেখো 15 আওয়ার্স।
দেখো জায়গাটা দেখো, এর স্পিড ছিল 15 আর বি এর স্পিড ছিল 20। ডিস্টেন্সটা কিন্তু দুজনেরই 300। দেখো রিভার্স হয়েছে কি হয় নাই। দেখো এর টাইম লাগছে 20 ঘন্টা, বি এর টাইম লাগছে 15 ঘন্টা। দেখো আগে ছিল 15 আর 20, এদের রেশিওটা বলো পাল্টে গেছে না পাল্টে না, আগে সেটা বলো। উদাহরণের সাহায্যে এরপর ক্লিয়ার হয়েছে কি হয়নি, বুঝতে পারছো? ডিস্টেন্স যদি সেম হয় তাহলে টাইম আর স্পিড দুটো রিভার্স হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো, অঙ্কগুলো কিন্তু অনেক টাফ টাফ অঙ্ক। এমনি আমরা যে প্রসেস করছি একদম সোজাতে হয়ে যাবে। বলছে একটি নৌকা স্রোতের গতিবেগ 4 কিমি/ঘন্টা, অনুকূলে গতিবেগ প্রতিকূলের চেয়ে 3 গুণ হলে নৌকার বেগ কত? চলো, আমি কিছু নয়, আমি একটা ছক টানবো। ওই যে ছক আমাদের সেই ছকেই চলবে, অন্য কোনো ছক নেই। তাহলে কি, আমার এখানে ভোট বটে ভাই, আমার এখানে স্ট্রিম আছে, এখানে স্ট্রিম আছে, এখানে আপওয়ার্ড বটে, এখানে ডাউনওয়ার্ড বটে। আমি একটাই ডাটা পেয়েছি, এখানে 4 কিমি/ঘন্টা, ব্যাস, আর কিচ্ছু পাইনি। এরপর দিয়েছে অনুকূলের গতিবেগ প্রতিকূলের চেয়ে 3 গুণ, প্রতিকূলের চেয়ে 3 গুণ হয়েছে। একটা জিনিসকে প্রতিকূলের চেয়ে 3 গুণ, তাহলে 3 গুণ যদি হয় তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগ কত? আরে সরি সরি, ভুল দিলাম। এটা নৌকার বেগ নয়, এটা স্রোতের বেগ বলে 4। স্রোতের গতিবেগ 4, মানে এঘরেও 4, এখানেও 4, এখানেও 4। এরপরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার ফলে কি এই দিকটা হয়ে যাবে 3 গুণ, এই দিকটা হবে 1 গুণ। 4-এর সাথে এই মাঝখানে এমন একটা ডাটা বসাতে হবে যে ডাটা না বসানোর ফলে এই সাইডটা হয়ে যাবে 3 গুণ, এই সাইডটা হয়ে যাবে কগুণ? 1 গুণ। এখানে বলে দিয়েছে যে অনুকূলের প্রতিকূলের চেয়ে 3 গুণ হবে গতিবেগ, 3 গুণ। দেখো এখানে তুমি অপশানগুলো দেখতে দেখো, যদি এখানে 8 বসায় দাও, একদম সিম্পলভাবে এখানে 8 বসায় দাও, 8 বসাও। 8 আর 4 কত হয়ে গেল? এখানে 12 হয়ে গেল। এখানে কত হয়ে গেল? 4। দেখো এটা 3 গুণ হয়েছে। অঙ্ক করা অপশানটা সবসময় লক্ষ্য রাখতে হবে, অপশানটা আমি কি বসাবো। তুমি আলাদা অপশানও বসাতে পারতে। দেখো স্রোতের বেগ আর নৌকার বেগ দুটোই 4 4 কোনো হতেই পারে না। কারণ কি, স্রোতের বেগ এলে নৌকার বেগটা অবশ্যই সবসময় বেশি হবে। ধরো তুমি যদি এখানে 6 দাও ভাই, এখানে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, হলো না 3 গুণ? বলো, কারো কোনো ডাউট থাকলে বলবে ভাই, হ্যাঁ? কারো কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু সাথে সাথে আমাকে জানাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, তো এখানে 12 হয়ে গেছে না? দেখো, দেখো এইগুলোকে যদি টেকনিক্যাল এক্স ধরে যেতে চাও অনেক সমস্যা হয়ে যাবে। মনে করি অনুকূলের গতিবেগ সমান প্রতিকূলের গতিবেগ সমান এক্স, তাইলে অনুকূলের গতিবেগ সমান 3x হয়েছে। এইভাবে বহু সমস্যা, ওই এক্স টেক্স ধরাধরি ছাড়া। দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে বলে দেবো না, তোমরা নিজেরা করো, অ্যান্সার কত হবে সেটা বলো। যত আমি 1 মিনিট সময় দিচ্ছি, এই অঙ্কটার অ্যান্সার তোমরা বলবে আমাকে যে স্যার এটার অ্যান্সার হলো এটা। এ এবং বি দুটি নৌকা 108 কিলোমিটার দূরে দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা করলো। স্থির জলে তাদের গতিবেগ 12 কিমি/ঘন্টা, আরেকজনের 15 কিমি/ঘন্টা হয়েছে। যদি এ নৌকা স্রোতের অনুকূলে এবং বি নৌকা স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তাহলে কত সময় পর তারা পরস্পরের সাথে মিলিত হবে? অ্যান্সার বলো, অ্যান্সার বলো।
কত হলো অ্যান্সার? রবি, পারা যাচ্ছে নাই? হ্যাঁ, নাই হলো না নাকি? ফোর আওয়ার। দেখা যাক। আর বাকিদের? এখানে যতজন আছো যারা পারোনি তারা কিন্তু অনেক গাধা বনে গেলে, বোকা হয়ে গেলে এখানে। দেখো একটা জিনিস কি, আমি কি বললাম যে দূরত্বটা ডিস্টেন্সটা 108, ডিস্টেন্স হয়ে গেছে, ডিস্টেন্সটা সেম আছে। এ ব্যক্তি অনুকূলে, বি ব্যক্তি প্রতিকূলে, তাহলে অনুকূলে মানে এইদিকে এর পড়ছে 12 আর এর বটে 15। ক্লিয়ার? একজন 12, একজনের 15। এরপরে দেখো, নদী তো বইছে রে ভাই। এর কোনো, আমি প্রথমে এই কথা বলছিলাম যে নদী যখন বইতে থাকে তখন তুমি নদীতে ঢুকো বা আমি ঢুকি, ব্যাপারটা হচ্ছে সেম। নদীর যা গতিবেগ সেই গতিবেগেই দৌড়াবে, নদীর যা স্পিড সেই স্পিডেই দৌড়াবে, নদীর যা মানে মানে চলন ক্ষমতা সেই চলন ক্ষমতা সমান থাকবে, কখনোই চেঞ্জেবল নয়। বা মানুষ দেখে কিংবা নৌকা দেখে নদী কখনোই তার স্রোতের গতিবেগকে কিন্তু কি কম বা বেশি এটা কখনোই হতে পারে না। তুমি ধরেই নাও যে এ ব্যক্তি অনুকূল, বি ব্যক্তি প্রতিকূল। মনে করো এদের যদি 5 হয়, এদের যদি স্রোতের বেগ যদি 5 হয়, তাহলে যার 12 আছে, তার যখন 12 আছে ওর অনুকূলে যখন 5 কিলোমিটার যোগ হবে তখন ওই যে হয়ে যাবে কি 17। ক্লিয়ার? এর এখানে আছে 15, এর কত হয়ে যাবে? এর আছে 15, এর কত আছে? যে 15, 15 থেকে যদি 5 বিয়োগ হয়ে যায় তখন হয়ে যাবে এর 10, এর হয়ে যাবে 10। আগে কি ছিল দেখো, স্রোতটা কি দুজনেই কাজ করছে, একজনকে যতটা বাড়াচ্ছে একজনকে ততটাই কমাচ্ছে, একজন ব্যক্তিকে যতটা বাড়াচ্ছে অপরজন ব্যক্তিকে ততটাই কমাচ্ছে। তার মানে বলতে পারি এখানে স্রোতটা কোনো কাজ করছে না, কারণ কি একজনকে যতটা কমাচ্ছে অপরজনকে ততটাই বাড়াচ্ছে। দেখো আগে কি ছিলাম 12 আর ছিল 15, টোটাল কত ছিল 27। এখানে কি হয়েছে 10 আর 17, এখনো হয়েছে 27। কেউ একজন যখন বাড়ছে অপরজন কমছে, সেহেতু স্রোতের কোনো কাজ এখানে হচ্ছে না। আর যেহেতু একে অপরের বিপরীতে যাচ্ছে সেহেতু কি রিলেটিভ স্পিডটা কি হয় সবসময় যোগ হয়ে যায়। কারণ কি 1 ঘন্টায় এও এত দূর আসছে, 1 ঘন্টায় এও এতটা আসছে, তার মানে কি 1 ঘন্টায় দুজনেই সামনাসামনি এসছে, সেহেতু গতিবেগটা প্লাস হয়ে যায়। তাহলে 1 ঘন্টায় গতিবেগ কত হয়ে গেল? 12 প্লাস 15 সমান হয়ে গেল 27। 1 ঘন্টায় তাহলে 27 কিমি যায় 1 ঘন্টায়, 27 কিমি যায় 1 ঘন্টায়। 108 কিমি যেতে কত সময় লাগবে? 22 27 × 108, কাটাকাটি করে দাও ভাই, হয়ে গেল 4। বি ফর বাহুবলী। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে? কার বুঝতে অসুবিধা হয়েছে সে বলো। কারো বুঝতে কি অসুবিধা হয়েছে? প্লাস নয় রে ভাই, তুমি একটা জিনিস ভাবো যে তুমি যদি পাহাড়ে উঠো, পাহাড়ের মানে আপে যদি যাও, তুমি যদি আপে যখন উঠবে আর তুমি উপর দিক থেকে কেউ নামছে, তোমাকে পাহাড়টা উপরে উঠতে তোমাকে যতটা কষ্ট দিবে, যে নামবে তাকে তো ততটাই হেল্প করবে, করবে না করবে না আগে সেটা বলো। হ্যাঁ করবে। আর যেহেতু দুজন একে অপরের সাথে দেখা করতে যাচ্ছ, মনে করো তোমাকে 5 পা আগাচ্ছে,
অপরজন যে নামছে সে যখন 5 পা দিচ্ছে তাকে 2 পা আরও আগ দিচ্ছে। তার মানে কি তোমাদের দুজনের মধ্যে গতিবেগের যে যোগফল সেটার কখনো কি চেঞ্জ হচ্ছে? সেই থাকছে। কারণ একজনকে যতটা পিছনে ফেলছে অপরজনকে তো ততটাই সামনে আগ করাছে। করাছে কি করাছে না আগে সেটা বলো। সময় বুঝতে পারলে কি না আগে সেটা বলো। সমাপ্তি ক্লিয়ার হয়েছে তো? আগে বলো, এই অঙ্কটা হচ্ছে অনেক ভাইটাল অঙ্ক, যে কোনো সময় এইটা অ্যান্সার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? বলো, এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো এখন। ডাউট যদি আছে তাহলে অবশ্যই আমাকে জানাও।